আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আরও একটি ঈদ রেসিপি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটা হলো বিফ কোফতা কারি। খুবই সহজ উপায়ে কুরবানির গোশত দিয়ে আপনারা এই রেসিপিটা করে নিতে পারেন। তো কিভাবে করবেন, তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 250 গ্রামের মতো বিফের কিমা নিয়েছি। এই বিফের কিমাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বা 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আর দিয়ে নিব এখানে সামান্য পরিমাণে আদা রসুন বাটা, খুব অল্প পরিমাণে দিলেই চলবে, এই 1/2 চা চামচ মতো। তো এখন এই সবগুলো উপকরণ দিয়ে এই কিমাটাকে আমি বিফ কিমাটাকে ভালো করে চটকে চটকে মশলাগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কিমার বলগুলোর শেপ করে নিচ্ছি, হাত দিয়ে চেপে চেপে গোল গোল করে সুন্দর করে সবগুলো বলের শেপ করে নিলাম। আমি আজকে এই রান্নাটা না ভেজেই করছি। আসলে বিফ কিমা যেই কারিটা, বিফ কিমা কারিটা দুইভাবেই করা যায়। একটা হলো বিফ কিমার বলগুলোকে একটু তেলে ভেজে, আরেকটা না ভেজে। তো আমি আজকে না ভেজেই করছি। এখানে আমি এখন একটি প্যানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল এবং তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এবং সামান্য একটু জিরা বাটা। এবার এতে কিছু 1/2 চা চামচ মতো মরিচের গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে ভালো করে কষাচ্ছিলাম। কষাতে কষাতে এখন যেই কিমার বলগুলো করে রেখেছিলাম সেইগুলো আস্তে করে দিয়ে দিলাম সবগুলো এবং আলতো হাতে ভালো করে একটু নেড়ে নিলাম যাতে ভেঙে না যায়। এখন এই কিমার বলগুলোকে যাতে সিদ্ধ হয়ে শক্ত হয়ে আসে সেই জন্য ঢেকে দিয়েছিলাম। আমি এই কিমার বলটাকে প্রায় 15 মিনিটের মতো 20 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। এখন এটাতে আমি কিছু 1 চা চামচ মতো ঘি দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1/4 কাপ মতো টমেটো সস। টমেটো সসটা একটু লিকুইডি করে, পানি দিয়ে হালকা লিকুইডি করে দিয়েছি যাতে একটু গ্রেভিটা হয়। শুধু সসটা দিলে এখানে গ্রেভিটা কম হতো। আমি একটু পানি দিয়েছি, সসটা পাতলা করেছি পানি দিয়ে, তারপরে দিয়েছি। তো এখন এটাকে আমি আরও 15 থেকে 20 মিনিটের জন্য আলগা করেই রান্না করেছিলাম। এখন আমাদের এই রেসিপিটা একদম কমপ্লিটলি ডান। আর দেখতেই পাচ্ছেন যে এটা কতটা লোভনীয় লাগছে দেখতে এবং কালারটাও খুব সুন্দর এসছে। আর এটা আসলে খেতেও খুবই মজাদার হয়। আপনারা এই কোরবানি ঈদে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, কারণ আমরা খাসির রেজালা, গরুর রেজালা, বিভিন্ন মাটন বিফের আইটেম তো করেই থাকি ঈদে, কিন্তু এটা একটু ভিন্ন ধরনের আইটেম। এটা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের এই ঈদে অনেক ভালো লাগবে করলে। তো আমাকে কমেন্টে অবশ্যই রান্না করে জানাবেন যে আপনাদের রান্নাটা কেমন হলো। আর অন্য কোনো নতুন ভিডিও নিয়ে